মর্নিং শোজ দ্য ডে বেশিরভাগ বুথে সকাল থেকে মানে ওই যে মক পোল হয় এজেন্ট ঢুকবার আগে শয়ে শয়ে ভোটার্স তারা বুথের সামনে দাঁড়িয়ে গেছে। প্রকৃতিও সহায় ছিল, আজকে অন্তত একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে বলে সকাল সকাল ভোট দিতে আমরা বলেছিলাম, সেই আহ্বানে সাড়া দিয়েছে। তৃণমূলের কিছু এলাকায় যে আশঙ্কা ছিল বা যা প্র্যাকটিস এখানে রাতে একটু ভয় দেখানো, বোমাবাজি করা, সেটা খুব একটা বোমাবাজির আওয়াজ শোনি তোমরা, কিন্তু দু একটা জায়গায় পোলিং এজেন্টদেরকে ভয় দেখিয়েছে। সেটা চিটফুট, মানে যে লেভেলে করে তার থেকে, তাতে আমাদের লোকেরা ভয় পায়নি। এবং সকালে পোলিং এজেন্ট ঢোকাতে গিয়ে আমি তোমাকে স্পেসিফিক্যালি বলছি, এই তেঁতুলিয়া মুর্শিদাবাদ কেন্দ্রের ডোমকলের শহরে কয়েকটা পার্টিকুলার, এগুলো আমরা ম্যাপ করে রেখেছিলাম, আর হচ্ছে লোচনপুরে আমি হাতে গুঁড়ি যখন বললাম সেখানে পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি বা বাধা দিয়েছে বা রাস্তায় মোবিলাইজ করে আছে বন্দুক টন্দুক নিয়ে, পিস্তল নিয়ে মস্তান, তাদের নাম স্পেসিফিক দিয়ে আমরা পুলিশকে বলেছি। যা বলে লোকাল পুলিশ তো বাইরে, লোকাল পুলিশ দেখে না না স্যার সব ঠিক আছে আমরা দেখছি, কিন্তু আমরা তারপরে কেয়ারটিকেও বলেছি, তারা হ্রাস করেছে। দুটো তিনটে জায়গায় আমি বললাম যেখানে লোকাল নন ক্রিমিনালস রিভলভার পিস্তল নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। প্রথমে পোলিং এজেন্টকে ভয় দেখাতে চেয়েছিল, তাকে ডিফাই করে পোলিং এর ভেতরে ঢুকেছে, অ্যাডমিনিস্ট্রেশন সাহায্য করেছে, কিন্তু বাইরে আছে আমরা কি করবো এরকম টাইপ আর কি কিছু পুলিশের, সেখানে আমরা কিউআরটিকে বলেছি হ্রাস করতে। তারপর আমি যাচ্ছি। মুর্শিদাবাদ থেকে ভোট সন্ত্রাসের অভিযোগ সামনে আসে, যেরকম ডোমকলে যেখানে বোমাবাজির অভিযোগ, অন্যদিকে এই মুহূর্তে মুর্শিদাবাদের বুধিয়ার 254 নম্বর বুথে ভোট সন্ত্রাসের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সিপিএম অভিযোগ করছে যে তাদের এজেন্টকে মারধর করা হয়, ভেঙে দেওয়া হয় মোটর বাইক, যদিও এই অভিযোগ অস্বীকার তৃণমূলের। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। রাজীব, এই মুর্শিদাবাদের 254 নম্বর বুথে সিপিএম ঠিক কি অভিযোগ করছে? একেবারে দেবশ্রী, দেখো সেটা হচ্ছে সিপিআইএম এর অভিযোগ, তাদের নির্বাচনী এজেন্ট যখন 254 নম্বর কাঁকসা বুথে যখন যায় তখন সেই বুথের তাদেরকে মারধর করা হয়, ভাঙচুর করা হয় বলে অভিযোগ, এবং সেই তার গাড়ি ভাঙচুর করা হয়। এবং সেই এজেন্ট আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সাজ্জেদ আলী, এবং আর এক এজেন্ট মোজাম্মেল শেখ, তিনি পালিয়ে গেছেন। এবং সাজ্জেদ আলী এর কাছ থেকে আমরা শুনতে ঠিক দাদা কি হয়েছিল ঘটনাটা সেই সময়? সকালে ধরেন আমরা এই এজেন্টের ফর্ম ফিল আপ করার পর আমরা বেরিয়ে এসেছিলাম, একজনকে রাখছি একজনে বাইরে এসছে, তাহলে আমরা বেরিয়ে এসে বাইরে দাঁড়াচ্ছি। তো এই মোজাম সাহেবকে ওই রাস্তাতে বারবার ওই গর্দন দিচ্ছে, গর্দন দিয়ে রাস্তাতে হুমো করে। মোজাম সাহেবটা কি সিপিআইএম কর্মী? সিপিএম কর্মী এবং এজেন্ট ছিল। এজেন্ট উনিও? হ্যাঁ উনি এজেন্ট। ওকে বারবার রাস্তাতে ফেলেছে, তারপর আমি একবার বলেছি এখানে ফেলা কেন, এই বিয়ে দেবের কারণে আমাকে ধরে ছাড়াও করে আমাকে একটা ইটও মেরেছে, প্লাস আমার গাড়িটাকে ভাঙচুর করলো। আমি দাঁড়িয়ে আবার অনেকগুলো লোক জুটিয়ে গেল, মানে ধরে মারপিট করে দাঙ্গা করে আমার কাছে তাড়িয়ে দিল। একেবারে বুথ থেকে বার করে? বুথ থেকে বার। একেবারে আমি তোমাকে একটু বুথের সামনের যে রাস্তা, সেই সামনের রাস্তাটা দেখানোর চেষ্টা করব। এইটা থেকে বুথ থেকে প্রায় 100 মিটার দূরের এই যে একেবারে মেন রাস্তার পাশে কিন্তু কোনো নিরাপত্তা রক্ষী নেই, এবং বুথের ভিতরে সিপিএফ থাকলেও এই মুহূর্তে কিন্তু গোটা এলাকার যে থমথমে পরিবেশ রয়েছে সেখানে কোনো পুলিশের বা টহলদারি ভ্যানের কোনো দেখা নেই এই মুহূর্তে। এই যে মোড়টা রয়েছে, মোড়ে জটলা রয়েছে চারিদিক দিয়ে, এবং এই যে ভিতর রয়েছে সেই একেবারে বুথের যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা আমি তোমায় দেখানোর চেষ্টা করব। সেই গ্রামের মধ্যেও কিন্তু সেভাবে চারিদিকে জটলা রয়েছে এই জায়গাটাতে। এবং সকাল সকাল এই যে 254 এবং 255 নম্বর যে বুথ, সেই বুথের মধ্যে যে এজেন্ট রয়েছে, মোটের উপর শান্তিপূর্ণভাবে তৃতীয় দফার নির্বাচন শুরু হলেও বিক্ষিপ্ত কিছু গন্ডগোলের খবর আসতে শুরু করেছে। একদিকে ডোমকল আর অন্যদিকে আপনাদের মুর্শিদাবাদের বুধিয়ার ছবি দেখালাম।